এর জন্য এর সমান কষ্ট আর কিছুটি নাই। এই জন্য আল্লাহ কি বলছেন যে আমি আল্লাহ কিয়ামতের দিন আমি তোকে ওই লোকগুলাকে অন্ধ করে দাঁড় করবো। ওয়ানাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। যখন অন্ধ করে দাঁড় করবেন লোকগুলা কি বলবে? কালা লেমা হাসারতানি আমা, আল্লাহ আজ আমার এই কেমন অবস্থা, আমি অন্ধ কেন হয়ে গেলাম? ছটপট ছটপট করবে, দেখতে পাবে না। একবারে একটা লোকের চোখে যদি শিখ ভরে দেন যেমন ছটপট ছটপট করে বেড়াবে, ওই রকম লোক গালা খালি ছটপট করবে। কেন? ওরা দুনিয়া দেখেছে, আল্লাহর দুনিয়ার সাজানো জিনিস দেখেছে। ওই জান্নাতে যাও, যখন হাসরের মাঠে জমা হবে অন্ধ কিছুই দেখতে পাবে না। ছটপট করে আল্লাহকে বলবেন লেমা হাসারতানি আমা, আল্লাহ আমার অবস্থা কেন অন্ধ, আমি কেন কিছু দেখতে পাই না? কালা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দারে, সেদিন যেমন তোরা আমার কোরআন দেখার পরও না দেখার মতন করেছিলি, দেখা মানে কি তোর চোখ ছিল না, পড়তে জানতি না, মৌলভী সাহেবরা বলেছিল কিন্তু না দেখার মতো ভাঁজ করেছিলি। সেদিন যেমন আমার কথা থেকে মুখ ফিরালছিলি, যেমন তোরা আমার কথাই ধ্যান দিসনি, আজ যতই ছটপট কর আমি আল্লাহ তোর ওপরে ধ্যান দিব না। লেমা হাসারতানি আমা, কেন এরকম হয়ে গেলাম আল্লাহ? তখন আল্লাহ কি বলবেন? আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, সেদিন যেমন ভুলে গেছিলে মুলবিসা কাযালিকাল ইয়াউমা তুনসা, ওই রকমই আজ আমি আল্লাহ তোকে কয়ে ভুলে যাব, তোর দিকে লক্ষ্যই করবো না। আল্লাহু আকবার। ছটপট ছটপট করে বেড়াবে খালি। আল্লাহ কি বললেন? নেক কর্ম, ঈমান আনার পরে যে নেক কর্ম না করবে তার আল্লাহ ওকে সেদিন অন্ধ বানিয়ে দাঁড় করবে। দুনিয়াতে আল্লাহ কি করবে ওকে? আল্লাহ কি বললেন যে দুনিয়াতে তাকে কি করব? যে ফাইন্নাহু মাঈসাতান জানকা, সব সময় কষ্টতে ফেলে রাখবো। আজ কষ্টতে আছি কিসের কারণে? এই কারণেই আল্লাহর কথাকে মানিনি, এড়িয়ে চলেছি। এক নাম্বার, এই জন্য নোট করে রাখেন, ঈমান তো সবাই নিয়ে এসছি, খালি আমলটা ভালো করেন, আল্লাহ সুখে রাখবেন। দুনিয়া তো সুখে রাখবেন, আখেরাত তো সুখে রাখবেন। ভুলিহা না হামরি बतिया के, भूलिहा ना हमरी बतिया के, रखिहा ख्याल जी हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी। भूलिहा ना हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखे तो उसवातुन हसना का दिल में रखे जो से जो ऐसन आइडियल देहला से हमके रखिया ख्याल जी। हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी। भूलिहा ना हमरी बतिया के। এবার চিন্তা করেন যে কতখানি আমল আমরা করছি, না হলে নিজে বুঝতে পারবেন, আজ বুঝবেন না। কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখ মনা
সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে। পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে সেদিন রেহাই পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কান্ধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। বন্ধু আমার, তাহলে এক নম্বর বুঝতে পারলেন, আল্লাহ বলছেন যদি নেক কর্ম করিস ঈমান আনার পরে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন সুখ করে দিব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর এই নেক কর্মের বদলা আমি আল্লাহ সেদিন তোকে ওখানেও দেব, ভালো একটা ঠিকানা দিব, জান্নাতে দিব। আর যদি আমার কথা না মানিস, ওমান আরাজা আন যিকরি, যারা আমার কথা মানবি না, ফাইন্না লাহু মাইসাতান জানকা, আমি আল্লাহ দুনিয়ার জীবনটা কষ্টের জীবন করে দিব, আর আখিরাতের জীবনটা আমি আল্লাহ অন্ধ কইরা সেদিনও কষ্টতে ফেলে দিব। বন্ধু আমার, আল্লাহ কি বলেছেন যে যদি কষ্টতে কেমন ভাবে পড়ে, আল্লাহ বলছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তোরা আল্লাহর দ্বীনের হেফাজত কর। নবী বলছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তোরা নামাজের হেফাজত কর, আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহ রসুল বলছেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তোমরা আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তা আল্লাহর হেফাজত কি করবেন? বডিগার্ড হবেন আল্লাহ? আল্লাহর হেফাজত কেন করে করবেন? জি ভাই, আপনাকে 3 নট নিব দিয়ে যাবেন আসমানে নাকি পহরা দিতে? আল্লাহর হেফাজতের দরকার আছে। এর মানে হলো আল্লাহ যে কথাটা বলেছেন তার হেফাজত কর। আল্লাহ নামাজ পড়তে বলেছে, নামাজের হেফাজত কর। আল্লাহ যে কথা কাজ করতে বলেছে সেটার হেফাজত কর। যদি হেফাজত করিস, নবী বলছেন আল্লাহ তোর হেফাজত করবে। আর তুই হেফাজত যখন ছেড়ে দিবি, আল্লাহ তোর হেফাজত ছেড়ে দিবে। একটা হাদিস আল্লাহ রসুল বলছেন যে নামাজের হেফাজত ছেড়ে দিলে আল্লাহ বলছেন ও আমার জিম্মা থেকে বাড়িয়ে গেল। যার ভিতরে নামাজ নাই, ওর উপরে আমার কোনো জিম্মেদারি নেই। একটা গার্জেনের জিম্মেদারি থাকে কিনা, সন্তানের উপর আছে কি নাই? আপনার সন্তানের উপরে জিম্মেদারি আছে। তাকে আপনার ছেলে এবার ডিহি বাড়ি আপনি মানুষ করেছেন, আপনার ছেলে আপনাকে ডিহি বাড়ি দেওয়ার ওই করার আপনার একটা জিম্মেদারি আছে, বিয়ে শাদী দেওয়া হিসাবে গার্জেন হিসাবে। তো ওই রকমই আল্লাহর বান্দা আমরা, আল্লাহর জিম্মেদারি আছে আমাদের উপরে। আল্লাহ বলছেন যারা নামাজ পড়লে তারা আমার জিম্মাতে থাকলো, যে নামাজ ছেড়ে দিলে ওর উপরে আমার কোনো জিম্মেদারি থাকলো না, মরুক গা, ওর কোনো আমি বাঁচাইতেও যাব না, ওর কোনো হেফাজতি করব না। এই ভুট্টা বোঝ করার সময় এখন তা আপনার এদিকে তো ডাঁটা নিয়ে যায় না,
আমাদের দিকে ডাঁঠা হলো গরুর খাবার, গোটাই বছর পূর্ণিয়া কাটি হারে কইলে ডাঁঠা গতবার 3 টাকা কিলোর দরে বিক্রি হচ্ছে কুইটে, আর থ্যাসারে কুইটে 3 টাকা 2.5 টাকা কিলোর হিসাবে বিক্রি হয়। এগুলোই সারা বছরের খাবার। তবে এত এই ডাঁঠা নিয়ে আসবে তো 4-5টা লোক গেছে ভুট্টা, ওই আমরা করি কি মোচা শুধুই বোঝ করে বাড়ি চলে আসছি, যে ছাইয়াতে কোনটা ফেলে দিল গাছতলায়, বউ বেটে সবাই মিলে ছুটাইছে, একটা হেল্প হয়েছে। আর ওই গাছ কোটা গোচা করে পালা দিতে পেয়েছে। তো মাগরিবের আগাখানে গেছে, বিকেল বেলাখানে ঠান্ডার সময়খানে ভুট্টা বোঝ করতে। তো ভুট্টা বোঝ করতে গেছে যে তা হাজি সাহেব আছে, আর হাজি সাহেবের একটা পোতা আছে ওস্তাজি, আর 2-4টা আর পোতা মোবাইল বাজার পোতাগুলো আছে, সবাই মিলে বোধ করছে। আর মাগরিবের আজান হয়েছে, তো মাগরিবের আজান হয়েছে তো ওই মুলবি আদমুলবি পোতাটা, ওস্তাজি পোতাটা মানে একটু ওখানে পাঞ্জারি নদী, কিন্তু তো নদীতে উজু করে নামাজ পড়ে ফেলে, ও মানে একটু করে সুসুল করে হাঁটতে লেগেছে। তখন বুড়া কইছে, কোনটা যাচ্ছিস তুই? এই কোনটা যাবে? যে দাদু নমাজের টাইম এসে নজ পড়েলি তুই। আচ্ছা নমাজ ঘন্টা সার রাতে পড়িস, রাস্তাঘাট ভালো নাই? বুড়া কইছে কে রাস্তাঘাট ভালো নাই, দিনে দিনে গাড়ি ঘন্টা লোড করে বাহির কর, রাস্তাঘাট ভালো নাই, রাতে কোনটা উল্টে পুলটে যাইবে। আল্লাহ কইছে তুই আমাকে ছেড়ে দিয়ে নমাজ ছেড়ে দিয়ে তুই গাড়ি নিয়ে যাবি, তুই নিয়ে যা, তো তোর কেমন ক্ষমতা আছে আমি আল্লাহ লিজতে তোকে দেব না। তোর আমার ওপরে ভরসা নাই, তোর দিনেরও আলোর ওপরে ভরসা আছে, দিনে দিনে গেলে গাড়ি চলে যাবে, রাইতে গেলে উল্টে যাবে। তার লেগে তুই নমাজ পড়তে যাইছে, তুই নিজে তো গেলি না রে বুড়া। আর তুই ওই পোতা যাইছে তাকে তুই মানা করছিস যে তুই নমাজের দিকে যাইস না, রাইতে এসার রাইতে পড়েলিস। আল্লাহ কাছে বোঝ কর, তুই তোকে কুকুর খাটা করে যদি না খাটাই তো তুই দেখিস। যেমনি ভুইহনে বাড়ি একটু 10 কদম আগে গেছে, নদীর কান্দাতে একটু ধামাইশ করে উল্টা পড়ে গেছে। আর এই 1 বিঘা ভুঁইয়ের বোঝ করা ভুট্টা ডাঁঠা মোচা সুদ্ধা উল্টে পুল্টে লেড়ি বেড়ে গেছে। এবার গোটাই দিন মেন 17 বাপ বেটা খাইতে সোজা করতে পারবে না ও আর। হ্যাঁ আল্লাহ কইছে হ্যাঁ আমার এক তো তুই নিজে যাইস না, আর ও যাইছে তোকে ঘুরিয়ে রাখছে যে বেসারাতে পড়িস, তুই আগে গাড়ি বাহির কর, আমার দিনের হেফাজত করবি না, আমি আল্লাহ তোর হেফাজত করব না। তুই নামাজের হেফাজত করে নিতি, আমি আল্লাহ রাত হলে ফেরেশতার কান্ধা লাগিয়ে দেওয়াইতাম, ফেরেশতা কান্ধা লাগিয়ে তোর বাড়ি পৌঁছে দিতাম। কিন্তু এই কারণে আজ মরছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? তুই যদি আমার কথা না মানিস, অমান আরাজান জিক্রি, আমার কথা মানবি না, ফাইন্না লাহু মাইসাতান জানকা, আমি আল্লাহ তোকে কষ্টতে ফেলে দিব, তোর গাড়ি উল্টে দিব, তোর বেমার করে দিব, তোকে আজকে ঝামেলায় ফেলে দিব। সারা জীবন তুই ঝামেলাটা পুন না, তোকে সুখে থবো তাইলে না। তুই যতই খাইতে তুই সুখী হওয়ার চেষ্টা কর, আমি আল্লাহ তোকে সুখী হতে দিলে না তুই সুখী হবি। আল্লাহ সুখ না দিলে পারবো আমরা খাইটা করতে পারবো না। এই জন্য 1 নম্বর পয়েন্ট নোট করেন জীবনে, নেক কর্ম তো অনেক করছেন, দান ধ্যানও করছেন, নমাজও মেলে মানুষ পড়ছেন, সাদকা খায়রাতের দিকে খুবই আগে আছেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসছেন, খালি আমলটাকে একটু আর ভালো করেন। সেটা হলো কি, নামাজটাকে ভালো করেন। যদিও হজ জাকাত আপনার উপরে এখনো ফরজ হয়নি, ওগুলা নাই, গরিব মানুষই বেশি আছি। হজের মতন কয়টা লোক আছে গ্রামে? যদি 100টা বাড়ি থাকে তো হয়তো 10টা বাড়ি হজের করার মতো সমতুল্য আছে, 90টাই নেই। তাহলে একটা বার ওপরে কমে গেল কি গেল না? কালমা তো পড়ে যাচ্ছে, 2টো শেষ। এবার বছরে একবার রোজা সবাই করছি করব, বাইচে গেল একটাই নমাজটাই। তাহলে একটাই ইবাদত আপনার জন্য বাঁচছে, সেটাকে আপনাকে হাতে দাঁতে ধরে থাকতে হবে। 1 নম্বর কথা হলো। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, এবাদতের মধ্যে নামাজকে বলছিলাম না সব থেকে বড় ইবাদত। আল্লাহ পাকের নবী বলছেন যে কিভাবে দাওলাত পাওয়া যায় দুনিয়াতে আখেরাতে, এই নামাজটাকে এবার বুঝেন ভালো করে। আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। আল্লাহর নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা আল্লাহর সব চাইতে বেশি কাছে কখন হয়?
আল্লাহর সবচাইতে নিকটবর্তী কখন হয়? বান্দা যখন নামাজ পড়তে গিয়ে সিজদায় পড়ে, ওই সময়টাতে আল্লাহর সবচাইতে কাছের হয়ে যায়। এবার আপনাকে একটা কথা বলি, আপনার গ্রামে একটা প্রধান আছে, প্রধান, এবার প্রধান সাহেবকে 1.5 বছর হয়ে গেল, আপনি ইন্দিরা আবাসের লেগে দরখাস্ত দিয়েছেন, আর আপনার 1.5 বছর হয়ে গেল, হইল না, আর ওর পড়োশি 6 মাস হলো দিয়েছে, ওর হয়ে গেল। তোর কইছে হ্যাঁ হে কি ব্যাপার, 1.5 বছর হয়ে গেল আমার হইলো না, আর রুস্তুমের কয়দিন হলো দিতে হয়ে গেল। তখন আপনার আর একটা লোক বলছে, তুই জানিস না ওইটা ওর কাছের লোক, ওইটা ওর কাছের লোক। কাছের কাকে বলে? মানে ওর সাথে ওর ভালো সম্পর্ক আছে, ওর সাথে ওর ভালোবাসা আছে, ওর সাথে ওর লিঙ্ক আছে, যে ওর সাথে কানেকশন রাখতে পেরেছে, ওর মন জগিয়ে রাখতে পেরেছে, ওর কাছে ভালোবাসে। এই জন্য আপনার কাজ করলো না, ওর কাজটা 6 মাসে হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, বান্দা নিজের আল্লাহর রবের সবচাইতে কাছের কখন হয়? যখন সিজদাতে পড়ে যায়। তাহলে নামাজ না পড়লে সিজদা হবে না, আর সিজদাতে যতক্ষণ না পড়বো তখন আল্লাহর কাছের হইতে পারবো না। আর আল্লাহর যখন কাছের হইতে পারবো না, আল্লাহর কাছে চেয়ে কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। যখন কাছের হয়ে যাব, আল্লাহর সাথে কানেকশন জুড়ে নিতে পারবো, আল্লাহর মনের মতো হয়ে যেতে পারবো। আচ্ছা বলেন তো, কোন আল্লাহর মনের মতো যদি খালি ভালোবাসা নিতে পারি, কোনো কষ্টতে থাকবো? আল্লাহ দিবে না। আপনাকে আর একটা উদাহরণ দিচ্ছি। আপনার একটা বেটা আছে, সারা জীবন আপনার বেটাকে যেতে বলছেন, রাত 12টাতে বলছেন আকবর তো চাচার বাড়ি যা, চলে গেল। সকাল ভোরে উঠতে বলছেন, উঠে গেল। যখন মেঘ বুঝে না, বৃষ্টি বুঝে না, যখনই বলছেন আপনার কথাই এক কথায় হাজির। সারা জীবন আপনার কথা মেনে আসছে, আর আরেকদিন এসে ওর একটা মনে আরমান হয়েছে, তখন এসে কইছে আপনাকে, আব্বা কি রে আব্বা, আরে কি করছিস কহা আব্বা, আরে বল না, খালি আব্বা আব্বা কেন করছিস বল না। আব্বাজি হ্যাঁ কহ না, শুনছি, কহ কহ কি করছিস কহ। আব্বা এখানটা সাইকেল নিব, এখানটা রয়্যাল সাইকেল গেলা নিব, রেঞ্জার সাইকেল গেলা নিব। আচ্ছা বলেন তো, আপনার বেটা সারা জীবন আপনার কথা মেনে আসছে, আর আপনার কাছে আরবানকের একটা সাইকেল চাই, আপনি দিবেন না? দিবেন না? দিবেন না? দিবেন না? না করতে পারবেন? পারবেন না। তাহলে আপনার একটা সন্তানের উপরে এতটা যদি দয়া হয়, আল্লাহর দয়া কতটি? আল্লাহর দয়া কতটি? আল্লাহর দয়ার কোনো সীমা নাই। তবে হাদিসে 100টাও দয়া এসছে, যে 100 দয়ার মালিক আল্লাহ, রহমতের মালিক। এবার একটা দয়া, একটা রহমত পৃথিবীর জমিনে যত রকমের জীব আছে তাকে বাঁটে দিয়েছে। এই 1 ইঞ্চি পরিমাণ রহমত পাওয়ার কারণে একটা মুরগির 13টা বাচ্চা জোগাইছে। হ্যাঁ, এত জীবজন্তু পশু পাখি সব নিজ নিজ বাচ্চার উপরে দয়া করছে, করে না? করে না? আপনার বাবা একটু দয়া পেয়েছে, এই জন্য আপনাকে যদি না করতে না পারে, 99 রহমত আমার আল্লাহর কাছে আছে, 99 দয়া আবার আল্লাহর কাছে আছে। তাহলে আল্লাহ কত কত দয়ার মালিক। একটা দয়া সারা মাখলুক পৃথিবীতে যত রকমের জীব আছে সবারই ভিতরে, আর 99টা আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তাইলে এই আল্লাহ কত দয়ালু হবে? বেডশিটের তরফ থেকে এটা এসছে, আর মোটামুটি 3000 টাকা ধরছি। আচ্ছা, আমার মা খালাদের সভা থেকে এই যে দেখেন রূপর 2টো চুড়ি এসছে, আর মোটামুটি 5000 টাকা মতন এসছে। হ্যাঁ, চাদরে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমি দোয়া দিব, কিছু পরে কথা শোনাবো। আমি আপনাকে কিছু শিখাইতে বসছি। এবার আমি আগে বলেছি যে আমার আওয়াজ কোনোদিন বসে না। রমজানের আগে 4.5 মাস কন্টিনিউ চললাম, আওয়াজ কোনোদিন বসে না। এখন একটু অসুখের হিসাবে কোনো হিসাবে যাচ্ছে, আওয়াজটা 2 দিন থেকে ফেসে গেছে। চেষ্টা করে এই জন্য
একটু আপনাদের একটু কম দিতে পারছি, ফের আল্লাহ সুযোগ সুবিধা দিলে বলবো। তবে আমি এখানে হাদিস কোরআন শুনতে এসেছি, হাদিস কোরআন ভাঙ্গাচোরা ভাষায় হোক আর কিছু হোক, বুঝার মতো সোচ হলেই যথেষ্ট আছে। যা হোক, বলছিলাম তাহলে 99 রহমত আমার আল্লাহর কাছে, তো 99 একবার মাথা লড়াইতে পারছেন, একটা সারা পৃথিবীর মাখলুক আর 99টা আমার আল্লাহ একলাই, তাহলে কত দয়া আছে আল্লাহর কাছে। তাহলে এই আল্লাহর সাথে যদি আমি ভালোবাসা লাগাইতে পারি, আল্লাহর কাছের হইতে পারি, তো আমি যেটা চাহবো সেটা পাবো না পাবো না? পাবো। এই জন্য 2 নম্বর পয়েন্ট হলো যে যদি দুনিয়াতে সুখ চান, আখেরাতে সুখ চান, তাহলে নামাজ জীবনে ছাড়িয়েন না। আমি ওয়াজ করছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি, ভালো করে শুনে যান। আপনাকে বলছি যে যদি দুনিয়াতে সুখ চান, আখেরাতে সুখ চান, তাহলে পারে নামাজ জীবনে ছাড়িয়েন না। নামাজ মানুষকে হেফাজত করে নেবে, হর বিপদ মুসিবত থেকে হেফাজত করে নেবে। ঘটনা, একটা তারিখের ঘটনা শোনাচ্ছি। প্রাচীনকালের দেমাক্স সে একটা লোক ছিল, সওয়ারি করত। আপনার আমাদের এখানে সওয়ারি কি? অটো, টোটো, মারুতি কার, সব ওই যুগের সওয়ারি। তো অটো, টোটো, বাস ছিল না, তখনকার সওয়ারি হলো উট, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো হলো ওই সময়কার মোটর। একটা লোক করত কি, নিজের ঘোড়ার উপরে 2টা লোককে বসছিল, তো আর লাগাম ধরে টানতে 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 ও যেখানে যাবে পৌঁছে আসতো, আর বিনিময়ে 1 টাকা 8 আনা পয়সা পেত, এটা ওর রোজগার। এবার একদিনই এক ডাকাত ওই দেখে আর লোভ হয়ে গেছে, হ্যাঁ লোকটা দিন মেনে তো ভালো ইনকাম করছে, আর ঘোড়াটাকে কাড়বো, কেড়ে নিয়ে যাবো, যে আমি এই কাজ করবো, ওকে মেরে দেবো নিয়ে যে, আর আমি ঘোড়াটা নিয়ে নেবো। এবার লোকটা চেপে গেছে। নামাজ কিভাবে হেফাজত করে আপনাকে দেখাচ্ছি। হর বিপদ মুশকিল মুসিবতে পড়ে যান, আল্লাহ আপনাকে উদ্ধার করে নেবে, নামাজ উদ্ধার করে নেবে। হ্যাঁ, এবার লোকটা ওই ডাকাতটা কইছে, ভাই অমুক জায়গা যাবেন? কইছে হ্যাঁ যাবো। কইছে চলেন তাইলে। এবার উপরে চাপ পেলেছে, কিছু দূর চলে গেল, যাওয়ার পরে এবার বলছে এদিকে চলো। বলে ওটা রাস্তা আমার জানা নাই। বলে আমার খুব জানা আছে, এটা হলো একবারে শর্ট সংকীর্ণ রাস্তা, এটা দিয়ে চলো। এবার ওখান দিয়ে যেতে লেগেছে, যেতে 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 এখনকার মতো তো ঘন লোক ছিল না। 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 200 কিলোমিটার অবধি কোনো লোক নাই, বায়াবান মাঠ জঙ্গল পড়ে আছে। যখন মধ্যখানে গেছে, এবার পিছন দিক থেকে মিয়ান থেকে তরবারি বের করে গর্দনে এইভাবে ধরে বলছে নাম, কি আছে দে, যা ছিল দিল। এবার বলছে মরার জন্য প্রস্তুত হ। বলছে ভাইজান মরার জন্য প্রস্তুত হতে কেন বলছেন? আপনাকে বলি, আমার কাছে যে পাই আছে সব লিয়েলেন, আর আমার ঘোড়াটা লিব বলছেন লিয়েলেন, কিন্তু আমার জীবনটা ছেড়ে দেন। কইছে হ্যাঁ, তোকে মারলেও ঘোড়া হার, না মারলেও হার, তো তোকে ফের বাঁচিয়ে রেখে আমি দুর্নামের ভয়টা রাখবো কেনে? তোকে মারলেও আমার, না মারলেও আমার, কিন্তু তোকে বাঁচিয়ে রাখি আমার দুর্নামের ভয়টা থেকে যাবে, এই জন্য তোকে বাঁচিয়ে রাখে আমার লাভ নাই। এবার তোকে মরার জন্য প্রস্তুত হ। লোকটা বলছে ভাইজান সব মানুষেরই মরার আগে শেষ ইচ্ছা জানা হয়, আমার ইচ্ছাটা কি জানবেন না? বলে হ্যাঁ বল, কি বলছিস বল। বলে কি বল, বাড়ি যাবি? না বাড়ি যাব না। দেখা করতে যাবি কাউ কি ফোন, না যাব না। তাহলে কি বলছিস বল। বলে আমি বাড়িও যাব না, আমি আমি সময়ও চাইব না, একটা মাত্র সুযোগ দাও, আমি মরার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে মরতে চাই। মরার আগে আল্লাহ যখন
যখন জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, যখন দুনিয়া থেকে আলী কি করতে করতে এসেছিলি? আমি বলতে পারি, আল্লাহ তোর জালেমের হাতের তলোয়ারের নিচে নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে শেষে আসার সময় তোমাকে ডেকে নামাজ আদায় শ্রেষ্ঠ ইবাদত করে এসেছি, সব থেকে শ্রেষ্ঠ ইবাদত করে এসেছি, যেন বলতে পারি। এবার যেমন এই কথা বলা, বলছে ঠিক আছে পড়েলে। কি বলছে? দেখ বেশি লম্বা করিস না, ফের প্রাণের ভয়ে লম্বা লম্বা সূরা ধরে লিস না, যে হয়তো প্রাণের ভয়ে লম্বা সূরা ধরে এলে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা তো বাঁচবো মনে করে, কেউ অতক্ষণ হয়তো কেউ চলে আসবে, এই মনে করিস না। বলছে না না না, আমি সেরকমও করব না। এবার নামাজে দাঁড়িয়েছে, তয়াম্মুম করে নিলে, ওযু হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে আছে। আপনারাই বলেন, যার গর্দনের উপরে তলোয়ার, তার মুখ দিয়া সূরা বাড়াবে? বাড়াই না। লোকটা দাঁড়িয়ে আছে, কোনো কথা মনে পড়ে না, কোনো সূরা মনে আছে না। হঠাৎ করে একটা আয়াত মনে চলে এলো। কি আয়াত? আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আয়াতের মানে আল্লাহ বলছেন যে যে কে আছে যখন বিপদে পড়ে আমাকে ডাকছে, এই রকম সময় কে আছে আল্লাহ ছাড়া? উদ্ধার করার আর কে আছে? এই লোকটা আল্লাহকে বলছে আম্মা ইউজিবুল মুজতাররা ইযা দাআহু। আল্লাহ বলছেন কে আছে যখন কেউ একান্তে পড়ে এইরকম অসুবিধার মধ্যে আমাকে ডাকে, আমি ছাড়া মদতের কে আছে? এবার যেমনই আল্লাহকে কথা বলেছেন, আল্লাহ আমি এমন একজন জায়গায় ফেসে গেছি যেখানে মদত তোমার ছাড়া কাউরির আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মদত করতে পাঠিয়ে দিলেন। লোকটা বলছে আমি নামাজ শেষ করেছি, মরতে যাব, আমার গর্দনে তলোয়ার পড়বে। এই সময়তে সামনে দিক থেকে একটা লোককে দেখছি এইরকম করে উটের লাগাম ধরে এত ঘোড়ার ওপরে বসে আছে, আর ঘোড়াটা এত জোরে দূরত্ব চলছে যেমন লাফিয়ে লাফিয়ে পড়ছে, আর ওই লোকটা এইরকম করে কামানে তীর ধরে আছে। আমি সিধা হয়ে দাঁড়াইনি, আমার গর্দনে তলোয়ার পড়বে, তার আগে এমন করে একটা তীর ছড়লো, ওই জালিমের বুকের এই পার দিয়ে পিছন দিয়ে বের করে দিল। এবার লোকটা পড়ে গেল, মারা গেল, আর আমি বেঁচে গেলাম। আমি আওয়াজ দিতে থাকলাম, কে গো তুমি মদতগার, কে তুমি, পরিচয়টা দিয়ে যাও। শুধু এই কথা বললো যে যাকে তুমি ডেকেছিলে সেই আমাকে পাঠিয়েছে। বন্ধু আমার, নামাজের হেফাজত করবেন, আল্লাহ আপনার হেফাজত করবে। আজ আর নামাজের মুসলমান হেফাজত ছেড়ে দিয়েছে, আল্লাহর হেফাজত থেকে দূরে হয়ে গেছি। বন্ধুরা আমার, এই জন্য দ্বিতীয় কথা আপনাকে বলছি, যদি আল্লাহর কাছে পেতে চান দুনিয়া আখেরাত, দুনিয়া তো সুখ পেতে চান, আখেরাতে সুখ পেতে চান, তাহলে আল্লাহর কাছের হতে হবে, আল্লাহর মনের মতো হতে হবে। আর আল্লাহর কাছের হতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। কেন নবী বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা যখন নামাজে গিয়ে সিজদায় পড়ে, ওই সময়তে সবচাইতে আল্লাহর কাছে হয়ে যায়। নবী বলছেন ফাকসিরুদ দুআ, ওই সময়তে তোমরা বেশি বেশি করে দোয়া করো। তো 2 নম্বর কথা হলো যে জীবনে যদি সুখ চান দুনিয়া আখেরাত, তাহলে নামাজ ছাড়িয়েন না। 3 নাম্বার, এত সুন্দর এই আলোচনাটা হবে, মন ভরা, একবারে ভালো করে শুনবেন। আমরা সবাই আদম সন্তান, আমাদের জীবনে কিছু গুনাহ আছে না নাই? কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের প্রত্যেকটা সন্তান গুনাহগার, কিছু না কিছু গুনাহ অবশ্যই জীবনে করিনি? সবাই করেছি। কিন্তু গুনাহ থেকে আমরা তওবা করি না। আল্লাহ রাসূল বলছেন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, সবচাইতে ভালো আল্লাহর নজরে কে? যে নিজের গুনাহ থেকে তওবা করবেন। এত লোকজন ধীরে 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 ফাঁকা হয়ে চলে যাচ্ছেন। কয়টা? আর 11টা 40 তো হলো, একটু ধৈর্য রাখেন। মধ্যখানে আমি
মসজিদের জন্য। আচ্ছা, মেয়ে ছেলের ব্যাপারে তো মাওলানা বললেন, আর আমি যেটা ওয়াজ করছি ছেলের জন্য আর মেয়ের জন্য দুজনেরই, কাউরের জন্য খাচ্ছে, সবারই আমল। ওইটা কি বলেছেন আল্লাহ, সে পুরুষ হোক অথবা মহিলা। হ্যাঁ, তো 200 টাকা থেকে 200 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন রাখবে না। যাদের জন্য করলা কামাই তারাই তোমায় চিনবে না। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন রাখবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় দিবে না। যাদের জন্য করলা কামাই তারাই ঘরে রাখবে না। আলহামদুলিল্লাহ, আমার নানা যান 200 টাকা দিয়েছেন, আর একজন 200 টাকা, দুইজনে মিলে আল্লাহ 400 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ও গো বাড়ি দোয়া করি পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। মা বোনের আমার, একটু ধৈর্য রেখে বসুন, আপনাদেরকে শোনাচ্ছি। তো বলছিলাম যে আমরা হুঁশিয়ার মানুষ না খেপা মানুষ? আমরা হুঁশিয়ার, আমরা খুব চালাক। কেমন চালাক জানেন? একটা উদাহরণ ইউটিউবে আপনারা খুব শুনেছেন যে আমরা এত চালাক যে একটু পায়েই বেশিকে ভুলে গেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। একটা লোক মরেছে, তোর 3টে বেটার একটা বেটি, 3টে ছেলে একটা মেয়ে। তো সব 3 ছেলে, 2টো ছেলে বড় বড়, আর একটা বাচ্চা ছোট, মেয়েটা বড়। তো বাবার কোটি কোটি টাকার সম্পত্তি ভাগ করতে বসেছে। তো সব নিজের নিজের খাতা কলম নিয়ে ভাগ বুঝতে লিখে নিবে, কতটি টাকা পাচ্ছে, কতটি জমি পাচ্ছে। মোড়ল সর্দার নিয়ে বসেছে, সবাই খাতা কলম নিয়ে বের হচ্ছে। আর ওই ছোট ভাইটা, 3 বছরের ভাইটা, যে বাচ্চাটা থুয়ে মরেছে, ওই বাচ্চাটা ওর ঘরে একটা 10 টাকার রঙিন বল। সালাম রহমতুল্লাহ। মারা গেছে, আহা, শ্বশুর শাশুড়ি মারা গেছে, তবে টাকা 2000 আছে। আল্লাহু আকবার। আমার বাপজি, বাবা মা খুব বড় একটা জিনিস, এত বড় অমূল্য রতন, যার নাই সে জানে। কাদরের নিয়ামত বাদে জওয়াল। মা বাবা হলো একটা নিয়ামত, কিন্তু নিয়ামত আমার কাছে আছে বলে আমরা বুঝতে পারি না। যেদিন ছিনিয়ে যাবে, যেমন টাকা আছে বুঝতে পারিনি টাকার ভ্যালু, এখন টাকা না থাকে তখন টাকা কী জিনিস, একটা টাকার দরকার পড়ে যায় তখন কীরকম বুঝতে পারা যায়। ওরকমই মা বাবা, আমার বাপজির মা বাবা মারা গেছে, শ্বশুর শাশুড়ি, সবাইকে স্মরণ করে উনি দিয়েছেন 2000 টাকা, আর একটু দুয়ার দরখাস্ত করেছেন, একটু দোয়া দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিতা মিন্না ফাইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আলাল ঈমান। আল্লাহুম্মা লা তারিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আল্লাহুম্মা ইগফির লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া
আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, বাপজির মা বাবা শ্বশুর শাশুড়ি জানি না কি অবস্থায় আছে। এলাহাল আলামিন, মানুষ তখন কোনো ভুল হতে পারে, যদি হয়ে থাকে আল্লাহ এই দানের বিনিময় তুমি সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। এই আল্লাহ তাদের কবরকে কোষাদা করে দাও, জান্নাতে পোশাক পরিয়ে জান্নাতি বিছানায় শুই আল্লাহ আরামের ঘুম তাদের দিয়ে দাও। এই আল্লাহ কিয়ামতের দিন হিসাব আসান করে দিও আল্লাহ, কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখো। এলাহাল আলামিন, বাপজির ঈমান আমানের সাথে বাপজিকে বাঁচিয়ে রাখো আল্লাহ, দীর্ঘজীবী করো আল্লাহ, আরজালুল উমরে ফেলে রাখিও না, অর্তাবিয়ান করিও না, চলতে ফিরতে যেন কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়। রাব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন আল্লাহ দিল 200 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ও গো বাড়ি দোয়া করি পাক রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আপদ বিপদ আল্লাহ করি উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর কথা আল্লাহ বলছেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। মা বোন ভালো করে শুনবেন এই কথাটা। আল্লাহ বলছেন তোরা ইস্তেগফার করেলে, গুনাহ করেছিস ক্ষমা চেলে, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ আমি হলাম ক্ষমাবান, তোমাদের মাফ করে দিব, ক্ষমা করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আর আকাশ থেকে সময় মতো তোদেরকে আমি আল্লাহ ভালো বৃষ্টি দান করব। কথাটা বুঝবেন ভালো করে। কি কথা এখানে 2-3টা খুব জ্ঞানের কথা আছে। আল্লাহ কি বললেন, বান্দা তোর কাছে গুনাহ হওয়াটা স্বাভাবিক, গুনাহ হয়ে গেছে, ইস্তাগফারু রাব্বাকুম, তোমার রবের কাছে তওবা করে লাও, মাপ চেয়ে লাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি হচ্ছেন ক্ষমাবান, মাফ করে দিবে। আর কি করবে? গুনাহ মাফ করে দিবে। আর কি তোর সুখের লেগে কি করব? আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, সময় মতো আকাশ থেকে আমি আল্লাহ ভালো বৃষ্টি দিব। একটা হয় সেলা বৃষ্টি, মানুষের ধান নষ্ট হয়ে যায়, হয় না? হয় না? আল্লাহ বলছেন সময় মতো ভালো বৃষ্টি। আচ্ছা, সময় মতো আজকে ধানে জল দেওয়ার ছিল, হট আল্লাহ পানি দিয়ে দিলে, মেশিনটা বইতে কষ্ট হবে? হবে? আমার জঞ্জরায় পানি, ভুট্টায় পানি লাগতো, আল্লাহ সময় মতো পানি দিয়ে দিলে। আমাকে মেশিন ঢোয়া লাগবে, তেল পোড়া লাগবে, রোদে গরমে কষ্ট করা লাগবে? লাগবে না। আল্লাহ কি বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এগুলো কি ঝুঠা কথা? আল্লাহর কোরআন বলছে। এ বান্দা, আর দিয়েছে কিনা আপনাকে দেখাবো। মেশিন ডুইতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার আমার চাল খারাপ, আপনার আমার ব্যবহার খারাপ, এই কারণে মেশিন ডুহিতে ঘাড়ে ছাল পড়ছে। তার কারণটা হলো ওষুধ। আমরা ভালো আল্লাহর জমিনে খাবো, আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর দেওয়া পানি তুলে পটাবো, আল্লাহর দেওয়ার আমি দানা দিলাম, আল্লাহ যদি গাছ না বের করে দেয়, সব কিছু আল্লাহ দিবে। আর আমি আপনি 2500 টাকার যখন ভুট্টার রেট বেচবে, বেচতা এ মারণ বেচেলে আগা মারণে ওসুল বাহির করিস। কিছু মানুষ তো মোটে দেয় না, আর কিছু মানুষ যদি দিচ্ছে তো ইমান চুরি করে দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়া তো হাক্কাহু ইয়াউমা হাসাদেহি, যেদিন যেটি মারলি সেদিন সেটি বাহির কর। আল্লাহ কি বলছেন, যেদিন যেটি মারলি 2500 টাকা আছে তো হামু 2500 টাকার রেট চাই। যে মারণ থেকে আপনাকে আলাদা করতে হবে অসুরের মাল। মুসলমান আমল কি করে বনবে গো? হারাম মাল ভুট্টা বাড়াইবে, 10 কুইন্টাল ওসুর বাড়াইবে। আমাদের দিকে এক একটা লোকের 5 কুইন্টাল 7 কুইন্টাল 10 কুইন্টাল 20 কুইন্টাল ওসুর বের হচ্ছে। কেন? 25 বিঘা 30 বিঘা আছে। এবার 25 কুইন্টাল ওষুধ দিতে এবার মানে চোখের তারা খালি নিয়ে করছে, ছোট বড় করছে। এত টিভি 10 বড় থুবো, এ মাদ্রাসাকে 10 কিলো কে দেবো, আর যে বাকি বেচে নিলে ওই টাকা খাবে, ওই টাকাতে মাছ কিনে খাবে, ওই মাছ খেয়ে রক্ত হবে, ওই রক্ত থেকে বীর্য হবে, ওই বীর্য থেকে সন্তান হবে, আর ওই সন্তানকে কিলিয়া মারবে। হারামখোর পাক্কা বেনামাজি হবে, সুদখোর হবে, পাক্কা সুদখোর হবে, পাক্কা জেনাখোর হবে। কিসের লেগে? আর মালে হারাম ঢুকে আছে। হ্যাঁ, আজ নামাজের দিকে ডাকছে, বেটা মসজিদে পৌঁছে যে মৌলভী সাহেব শুনবে না। তার কারণ হলো কুকুরের ল্যাজ
ঘি দিলেও সিধা হয় না কেন? আবার তৈরি টেঁড়া আছে। ওই রকমই এর পয়দাইশি কি আছে, হারামের সাথে জুড়ে আছে। এই জন্য যত ওকে সিধা করার চেষ্টা করেন হবে না। মুসলমান এই জন্য হালাল মাল খেতে শিখেন, হালাল মাল খান, খবরদার। আল্লাহ কি বলছেন যে আমি সময় মতো আকাশ থেকে পানি দিব। আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো সত্য, আমি কোনোদিন মিথ্যা ওয়াদা করি না। আমি আল্লাহ দিয়েছি কিনা দেখেন। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিসটা, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলিচ্ছে, তো হঠাৎ করে ওপর থেকে আওয়াজ আসছে কি, ইসকে হাদি কাতা ফলানিন, নাম ধরে বলছে অমুকের বাগানে পানি পটিয়ে দাও। ওপর থেকে আওয়াজ আসছে। কাকে বলছে? মেঘকে বলছে, বাদলকে বলছে। ইসকে হাদি কাতা ফলানিন, নাম ধরে বলছে লোকটার যে অমুকের বাগানে পানি লাগবে, পানি দিয়ে দাও। এবার ওখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আর এই আওয়াজ শুনে নিলে, এই আওয়াজ দেখছে যে এমন কে লোকটা যার জন্য আকাশ থেকে খবর আসছে তোর বাগানে পানি দাও। এবার লোকটা দেখছে হঠাৎ করে একটা মেঘের টুকরা বাদল নিচে হতে লাগলো, আর নিচে হতে হতে একটা পাথরের জমির ওপরে চলে গেল। কোনো দিকে বর্ষে না, একটাই জমিতে বর্ষিছে, আর সব পানি একটা নালা দিয়ে যেতে আছে। লোকটা অবাক হয়ে, কোন গাঁজাখড়ি কথা হলে সহিহ বুখারীর হাদিস। লোকটা পিছনে পিছনে হাঁটতে শুরু করলো। এই এত বড় ভাগ্যবান লোকটাকে যার জন্য আকাশ থেকে আওয়াজ আসছে বাগানে পানি পটার জন্য। দেখি বাইরে আগে আগে জল যাচ্ছে, পিছে পিছে লোকটা যাচ্ছে। যেতে 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 দেখছে বাগানের ভিতরে একটা লোক কোদল নিয়ে, ফাওড়া নিয়ে ওই গাছের গোড়াগুলো কাটতে আছে, আর পানিগুলো গোড়ায় গোড়ায় দিতে আছে। এই দেখার পরে লোকটাকে বলছে, ভাই জান আপনার নাম কি? এবার নাম বলল ওইটাই যেটা আকাশ থেকে আওয়াজ এসছিল। তোমার নাম কি? বলছে আমার নাম রুস্তুম। বলছি এই নামটাই তো আসমানে হনে আইলো, ওপর থেকে আওয়াজ এলো যে রুস্তুমের বাগানে পানি দিয়ে দাও। বলছে আচ্ছা ভাই আপনি কি কাজ করেন বলেন তো, কি কাজ করেন বলেন তো? কইছে ভাইজান যখন জিজ্ঞাসা করলেন সত্য কথাটা বলতেই হবে। আমার বাগানে যখন ফল হয়, আমার বাগানের আমকোটা, আমার বাগানের খাজুরটি সম্পূর্ণ পেড়ে আমি এক জায়গায় জমা করি, আর জমা করার পরে বারবার করে 3টা ভাগ লাগাই। 3 ভাগের মধ্যে একটা ভাগ আমি নিজের পরিবারের খাবার জন্য রেখে দিই, একটা ভাগ সামনে বছর বাগানে যে খাদ পানি লাগবে, সামনে বছর বাগানে মুনিশ খাটবে, তার দেখাশোনার লেগে, ঘেরাঘুরির লেগে টাকা লাগবে, তার জন্য রেখে দিই। আর একটা ভাগ আমি সম্পূর্ণ ফকির মিসকিনকে বেঁটে দিই। বুঝলেন? 3 ভাগের 1 ভাগ বেঁটে দিয়েছে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময় হলে তার বাগানে পানি দিয়েছে। আর যারা মক্করি করেছে তার কাছে কেড়ে নিয়েছে। তার দলিল সূরা নুন ওয়াল কালাম, সূরা 29 পারা। আল্লাহ কি বলছেন? একটা লোক, ওই লোকটার মতো লোকের একটা কথা বলছেন। লোকটা এই 3 ভাগের ভাগ করতো। ওই লোকটা 3টা বেটা তো বলছে আমার বাপ তো খুব বেকুফ লোক, এত মাল 3 ভাগ করে দিচ্ছে। আচ্ছা যতদিন ওর হুকুমতি আছে ততদিন করে লেখ, মরা পরে না আমরা এরকম করে বাঁটবো না, আমরা এরকম করে বাঁটবো না। এবার বাবা মরেছে, তারপরে তখন 3 ভাই মিলে মাসোয়ারা বসালছে যে কাজ করব, এবার ফল পাকবে কিনা, রাতের বেলাতে যে সব পেড়েলে চলে আসবো। ভোরে কেউ যা টের মানে না যাইবে দেখতে পেবে, আর না কেউ ওখানে হাজির হবে না, কাউকে দিতে হইবে। বাপের তো আদত আছে, যেমনি বাগান যাবো সব পিছে পিছে যে বোঝে যাবে বেতন দান করতে হইবে, তো রাতের বেলাতে যে করলিব। আয়াতে দেখেন 29 পারা আল্লাহ কি বলছেন? ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। কি বললো?
যে বাগানওয়ালার বেটারা যখন বলল যে যখন আজ ফজর হতে হওয়ার আগে আগে ফল পাইলে চলে আসবো, হ্যাঁ এবার চলে গেছে। আল্লাহ কইছে এত বড় তুই মক করে লক করে চুরি করে নিয়ে যাবি। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। ওরা সবাই মিলে মাসওয়ারা করলো যে ফজরের আগে যাইয়া রাত থাকতে থাকতে সব ফল পেড়ে নিয়ে চলে আসবো। এবার এই বলে মাসওয়ারা করে শুয়েছে। এবার তার আগে ওরা নিন থেকে ঘুম থেকে উঠার আগে আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতাকে পাঠিয়ে দিলে আল্লাহ। আর চারিদিকে একবার খালি ঘুরে গেল, বাগানে আগুন লেগে সব শেষ হয়ে গেল। এবার লোকগুলা যখন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাহিমুন ফাআসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন, যখন ভোরে থইছে তখন আওয়াজ দিচ্ছে এই উঠ না রে উঠ, কখন যাবি? আসবাহাত কাসসারিম ফাতানাদাউ মুসবিহিন আনিকদু, কি বলছে? আনিকদু আলা হারসিকুম, চলো তোমরা ভুঁয়ে চলো, বাগানে চলো। ভাই বড় ভাই উঠেছে সবকে আর বলছে আনিকদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, আপনি যদি পারতে চাইস তো হাঁটতে শুরু কর, লেট হয়ে গেল, ভোর হয়ে চলে আসছে, উঠ তাড়াতাড়ি উঠ। যদি ফল নিয়ে আসবার মন থাকে আমার কথা লয়, কোরআন খুলেন 29 পারা সূরা মুলুকের পরে সূরা নুন ওয়াল কালামে আল্লাহ কত সুন্দর করে ঘটনাটা ধরেছে। এবার ওরা কি বলছে যে কি বলছে যে চল তাড়াতাড়ি করে চল, আনিকদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। হাঁটতে শুরু করলে, এবার উঠেছে সবটি ভাই উঠে হাঁটতে শুরু করেছে। ইয়াতাখাফাতুন, পা মেরে মেরে হাঁটছে, বিলের পা। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, আল্লাহ বলছেন এমনভাবে হাঁটছে বিলাই যেরকম করে পা ফেলে, বিড়াল পা ফেলে যেমন শব্দ হয় না, এরকম করে পা মেরে মেরে আস্তে আস্তে করে ঘরের গোড়া দিয়ে কেউ ধপধপ করে হেঁটে যায়, জানা যাবে কিনা, এই জন্য পা মেরে মেরে লক্ষ লক্ষ করে চলে, লক্ষ লক্ষ করে লক্ষ লক্ষ করে। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন আল্লাহ ইয়াদখুলান নাহাল, কি বলছে লক্ষ লক্ষ করে চা না তো কি হবে, আল্লাহ ইয়াদখুলান নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, কোন ফকির যাতে যে না আসতে পারে। আরে সুবহানাল্লাহ, আয়াত গালা দেখেন আল্লাহর কত সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন, হাঁটছে আর বলছে ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, ডরিয়ে ডরিয়ে হাঁটছে, আস্তে আস্তে করে পা ফেলছে আর যাইছে আর বলছে আল্লাহ ইয়াদখুলান নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজ যাতে কোনো ফকির বাগানে না ঢুকতে পারে। আল্লাহু আকবার। জাফালাম্মা বালাগা, যখন ওখানে পৌঁছিল, যাওয়ার পরে ফালাম্মার আউহা, এবার যখন দেখছে বাগানের কাছে যায় আর বাগান নাই, বাগানের চারিদিকে যায় দেখছে, ভুঁয়ে যায় দেখছে একটাও গহম নাই, সব পুড়েছে। আরে রাস্তা ভুল করে দিল নাকি, ও কেছে রাস্তা ভুল করে দিল নাকি, বাগান কই, অত বড় বাগান, বাগান কই? হ্যাঁ আল্লাহু আকবার। ও বলছে বাগান কই, এত বড় বাগান। এই যে দেখেন আয়াতগুলো, আল্লাহ রে আল্লাহ কত সুন্দর আয়াত। আল্লাহ বলছেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো আল্লাহু আকবার, ফাসবাহাত কাসসারিম, চল ফল পড়বে, ভোর হয়ে গেল তাড়াতাড়ি। ফাতানা দাও মুসবিহিন, ফজর আগে আওয়াজ দিচ্ছে চল উঠ। আনিকদু আলা হারসিকুম, ভুঁয়ে চল ভুঁয়ে চল, বাগানে চল। ইন কুনতুম সারিমিন, যদি ফল পড়ার মন থাকে বাগানে চল। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, ডরিয়ে ডরিয়ে পা ফেলছে আর হাঁটছে। আল্লাহ ইয়াদখুলান নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, কোন ফকির যাতে আমার কাছে না আসতে পারে। ওয়াগাদাউ আলা হারদিন কাদেরিন ফালাম্মারা ফালাম্মারা আওহা, ফালাম্মারা আওহা, যখন দেখছে বাগানকে, কি হলো, ক্বালু ইন্না লাদাল্লুন, ওরা কই যে রাস্তা ভুলে গেছি। কি বললো, বাগান নাই, রাস্তা ভুল করে দিয়েছি রে, কই বাগান ধরে পাই না। তখন আরেকজনা কইছেন না হে না, बल नहनो महरूमून, बल्कि हमें महरूम कर दिया गया है।
নিজের মনে মনে ফল পড়বো কে এসেছিলি, এ লেগে হারাকে আল্লাহ দিবে না, কোনটা গায়েব করে দিয়েছে। বল না হানু মাহরুমুন কালাম। এবার সবাই কালা আওসাতুহুম, ওর মৈদকেরটা কিন্তু একটু ভালো ছিল, মৈদকের ভাইটা একটু ভালো ছিল। ও যাইছে তাও কিন্তু কইছে যে হ্যাঁ এটা করছি তো কি ঠিক হইবে, বাপু সব দিন দিয়ে এলো আর হারা যে দিব না। তখন কইছে, তাও আর কইছে তুই বেশি বকিস না, তুই বেশি বকিস না, গরিবই থাকবি। ওকে ডাইটা ডিটেলে চলে গেছে। এবার ও মোকা পেয়েছে। এবার ও কি বলছে, কালা আওসাতুহুম, মদকের ঝোনা বলছে, মদকের ভাইটা মাঝারি ভাইটা বলছে যে কি আলাম আকুল্লাকুম, আমি তোমাদেরকে কি বলিনি লাউলা তুসাব্বিহুন, মানে আচ্ছা তো কইছে আচ্ছা কম করে দিবি না তো তসবিটা পড়তে চ, একটু ভালো ছিল তো। ও কইছে আচ্ছা দিবি না কম করে তসবিটা পড়তে চ। কালা আওসাতুহুম আলাম আকুল্লাকুম লাউলা তুসাব্বিহুন, মদকের ভাইটা বলছে আচ্ছা বল তো তোরাকে আমি বলিনি যে তসবিটা পড়তে চল, তোরা তো পড়লি না। তখনই কি বলছে সবটি মিলে তখন হ্যাঁ মাও করে কইছে, কালু সুবহানা, আল্লাহ তুমি পাক, রব্বনা, ও আমার আল্লাহ তুমি পাক, ইন্না কুন্না জালিমিন, আর আমরাই হলাম জালিম। নিজের ওপরে জুলুম করনো, না হলে হালকা যে কটা পঞ্জি ছিল সে কটাও গায়েব হয়ে গেছে। মনে করনু বড় লোক হবো তার লেগে দিব না বলে আর আল্লাহ আমার পঞ্জি পাঘাই শেষ। এবার কি বলছে, এবার তিন ভাইয়ে ভিড়ে গেছে। ও কাছে তোর লাগি তো হইল, তিন ভাই ঝগড়া লেগে গেছে, ভাই কিনা এরকম। এবার এক ভাই কইছে তুই তো এগুলো মাসওয়ারা দিলি, তোর আরেকজন কইছে হ্যাঁ আমি হার পেটের লেগে খালি কয়েছ না তোর খেলে তো কয়েছ করে না এগুলো তিন ভাই। কোনো ভাই ব্যবসাতে টাকা লাগালছে, তিন চার ভাই মিলে বড় ভাইয়ের কথাতে, এবার সব ডুবে গেছে। তো ঝগড়া করে লাগে না ওরাও লেগেছে লেগে তোর কি কইছে, ফাকবালা বাজহুম, 200 টাকা কিলো রান্না করা মাংস লাউয়ের চাপড়ে করে দিতে পারে, 200 টাকা কিলো রান্না করা মাংস বেঁচে আছে, কেউ নিয়ে নিতে পারেন। এবার এক অপরের সামনে হয়েছে, এক জায়গায় হয়ে এবার সব শুরু করেছে। ওকে বলছে তোর লেগে তো এরকম হলো, তুই তো মাসওয়ারা দিলি। কইছে হ্যাঁ আমি তো একলাই দিয়েছিল, তুইও তো কহেছিলি। এই শুরু করেছে। কালু ইয়া ওয়াইলানা, এবার ওরা বলছে হাই বরবাদি, কি করলাম সব গেল। কালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, বদমাশি তো আমরাই করেছি, সার্কাসি তো আমরাই করেছি, আমরা না করলে এরকম হতো না। তাগিন আসা রব্বনা আইয়ুবদিলানা খাইরাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। বলছে দোয়া করবে, দোয়া কর, আল্লাহ দেব, আল্লাহ হতে পারে হারাকে ঘুরিয়ে দিবে, আল্লাহ হতে পারে আর বাগান ঘুরিয়ে দিবে। আল্লাহ কি দিবে নাকি? আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে এই আয়াতটি কেন আপনাকে বললাম? আল্লাহ বলছেন কাযালিকাল আযাব, এরকমই হয় আমার আযাব। দিবি না, আমি আল্লাহ এমন একটা ঝটকা দিব, সব তোর বরবাদ করে দিব। 5বার ওসুল মারবি আর একবার ধানের শীষ খাড়ো করে থুয়ে দিব। হয় না মাঝে মধ্যে হয় না। আল্লাহ বলছেন 5বার দিবি না, আমি আল্লাহ একবারই 5বারের সমান টেনে নিব। আবার না নিচে এটা দোয়া হয়ে গেছে, এটা আর একটা। আলহামদুলিল্লাহ, আমার কোন বোন, আল্লাহ গো আমার বোনেরা, এই কথা কত বড় দাম, কত বড় একটা দান। আল্লাহর নবীর জামানায় একজন মহিলা নবীকে দান দেওয়ার জন্য একটা চাদর নিজের হাতে বুনালছে, একটা চাদর বোনালছে, শখ করে যে নবীকে দান দিব। এবার নবীজিকে চাদরটা নিয়ে যে নবীর হাতে দিচ্ছে আর দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য আমি তৈরি করেছি, আপনি গায়ে দিয়ে নামাজ পড়বেন, আপনি গায়ে দিয়ে থাকবেন। এই বলেছে জাবুরি চাদরটা নবীর হাতে দেওয়া হয়েছে। ওদিক থেকে একটা সাহাবী কইছে হুজুর চাদরটা আমাকে দিতেন। খালি চাদরটা দিয়ে মহিলা গেছে, আর এক সাহাবী কইছে আল্লাহ রাসূল চাদরটা আমাকে দিবেন না। সাহাবায়ে কেরাম যে রাই গেছে, কোন লোভী লোক রে, চাদরটা দিতে মাত্র চাইতে শুরু করে দিয়েছে। এবার লোকটা বলছে ভাই আমি লোভ করে চাইনি, নতুন চাদর বলে চাইনি, আমার নাই বলে চাইনি, আমি চেয়েছি কেন এই চাদর
আমার নাবি গায়ে দিবেন, নাবির গায়ে লেপটে দিয়েছে, এবার নাবি আমার গা ছুঁয়ে দিয়েছে। এবার এই চাদর যদি কাউরির গায়ে পড়ে যায় তাহলে তার উপরে আযাব হবে না। আমি নবীর কাছে এই জন্য চেয়েছি, আমি যেদিন মরব এই চাদরটা আমার কাফন তৈরি করব। সুবহানাল্লাহ। রাসূলের বদনে লেপটা চাদর, এই চাদর দিয়ে কাফন নিব, তার জন্য চেয়েছি। আল্লাহু আকবার। মা বোনের আমার, মন খুলে আপনাদের কাছে যদি কিছু থাকে আল্লাহর ঘরে আপনারা দেন। 10টা টাকা হলো, আমার কাছে দোয়া নেবেন। আমি দূরের মানুষ, আলহামদুলিল্লাহ আমার খালা এই আল্লাহ 5 হাত কাঁথা কত কষ্ট করে বুনিয়েছে, চোখের জ্যোতি ক্ষয় করেছে। আল্লাহ সে কিয়ামতের দিন তুমি তার আগা, তার পুলসেরাতের আলো আগা দিকে করে দিও। এই আল্লাহ কবরে আলো দিও। এই আল্লাহ তার জন্য প্রত্যেক ফোড়ে ফোড়ে আল্লাহ তুমি 10 করে নেকি দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। আল্লাহ কি বলছেন? কাযালিকাল আযাব, এরকমই হয় হার আযাব। মক্করি করবি হার সাথে, এমন ফেরে ফেলবো আমি তো টেনে নিব। বন্ধুরা আমার, তা আপনাকে কেন কথাটা বললাম? আল্লাহ কি বললেন? যে যদি তোরা তওবা করিস কি করব? ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ সময় মতো আকাশ থেকে পানি দিব। এবার বলেন, সময় মতো যদি আমাদের ফসলে পানি পায় তাহলে ফসল ভালো হবে না হবে না? হবে। আর যখন ফসল ভালো হবে আপনার আমার বাড়িতে সুখ হবে না হবে না? তাইলে দুনিয়াতে সুখ হলো। এবার সুখ যখন বাড়িতে, সম্পত্তি দানা পানি ভালো থাকবে, টাইম বাঁচবে, খাটতে হবে না, ইবাদত করতে টাইম পাবো কি না? এখন বলি তো কইছে মুলি সাহেব কাম কাজ নিয়ে পাই না, তাহলে কাম কমে যাবে, ইবাদতের সময় বাঁচবে, তাহলে ওদিকেও সময় পেলাম এদিকেও পেয়ে গেলাম। এই জন্য আল্লাহ বলছেন ইস্তেগফার কর। আমি আল্লাহ সময় মত গুনাহ থেকে মাপ চেয়ে গুনাহ করিস না, আমি আল্লাহ তোকে আকাশের পানি দিব। আর তারপরে আল্লাহ কি বলছেন শুনেন, তারপর আল্লাহ বলছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আর আমি আল্লাহ তোমাকে মাল দিব আর আওলাদ দেব। কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন মাল দিব আর আওলাদ দিব। মাল আর আওলাদ, মাল আর আওলাদ কি কি ফায়দা আছে শুনেন। একটা লোকের কাছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে, একটা সন্তান নাই, লোকটা সুখে আছে না দুঃখে আছে? কষ্টতে আছে না সুখে আছে? এর মতো কষ্টতে কেউ নাই। রাতে লোকটা ঘুমাই না, কান্না করে আল্লাহ খাওয়ার মতো ধন দিলা কিন্তু একটা জন দিলা না। সম্পত্তি দিয়ে পানি খেবে করলে সম্পত্তিটা বোঝ হয়ে গেছে এখন। তাইলে এই লোকটাও সুখে নাই। আর একটা লোককে আল্লাহ 5টা 7টা বেটা দিয়েছে আর বসার মতো 4 কাঠা 10 কাঠা জায়গা নাই, তাহলে ইও সুখে নাই। কেনে 4 কাঠা জায়গা, 6টা বেটা, 3 বেটা জুদা হয়ে গেছে। ও এক কোনা কইছিল, ও কোনা কইছিল, 3টা জুদা এতন কইছে। হ্যাঁ ও জুদা হলে কইছে, ওর মা মানা করছে জুদা হইস না রে, কোনটে হাইসেল হাঁড়ি করবি, কোনটে কি করবি, থাক কিছুদিন রহে সহে দিয়ে কিছু তোরা করে নিলে তখন করিস। ওর বলে যা হইলো হাত বলে হইবে না, ওরাকে পেটে ধরেছিল আর আমাকে ঢালের ভুঁয়ে নিলিছিলে। শুরু হইলো ঝগড়া। এবার বাপ মার সাথে ঝগড়া করে, এবার তো আচ্ছা বাপের সাথে চালা করে না, মার সাথে চালা করে না, এই মা বাপ কষ্টটা আছে কি নাই? বেটা আড়িয়ে আড়িয়ে হাঁটছে, অসুখে পড়ে আছে, দেখতে যাই না, এর থেকে মনের কষ্ট কি আর বড় হয়? হয় না। এই জন্য আল্লাহ বললেন তোকে মাল দিব, আওলাদ দুটোই দিব। 4টা ছেলে দিয়েছে আর 100 বিঘা জমি দিয়েছে। ও বেটা 20 বিঘা পেয়েছে, ও বেটা 20 বিঘা পেয়েছে, ওর 1তলা বাড়ি, ওর 2তলা বাড়ি। ও বেটা 20 বিঘার সম্পত্তিতে খুশি হয়ে আছে। বাবা কাদর করবে না করবে না, ফজরের নামাজ পড়ে বাড়াইছে, কইছে আব্বা এখানে আসো, লে যেতেন কাজু বের করে দিচ্ছে, বাদাম বের করে দিচ্ছে। আনন্দ হবে না মনে? হ্যাঁ ওখানে বাড়াচ্ছে। আরেকটা পোতা কইছে দাদু ওগুলো তো ওইটা তোমার বেটা, আর হার বাপ তোমার বেটা লয়, হার বাড়ি আসবে না।
তখন আসছি রে ভাই আসছি, ওখানে যখন গেছে তখন দেশি মুরগির ডিম আর চা করে দিচ্ছে। তোমার ভিতরটা কত আনন্দ হবে। হ্যাঁ, আল্লাহ কত সুন্দর কথা বলেছেন যে তোমাকে মাল দিব আর আওলাদ দিব, তো তোমাকে কি করতে হবে? লেগে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিবে। ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, সময় মতো আকাশ থেকে বৃষ্টি দিবে, আর তোমাকে মাল আর আওলাদ দিয়ে সুখী করে দেবে। আল্লাহু আকবার। তাহলে কি করতে হবে? 3 নম্বর কাজ, আপনাকে গুনাহ থেকে তওবা করতে হবে। গুনাহ করে বসে থাকতে হবে না। আমরা তো ভাই গুনাহ করে মানুষের সামনে প্রকাশ করতে চাই না, যে না লোকে জেনে নেবে যে কইবে যে এটা করেছে। মানুষের ভয়ে গুনাহ করে বসে আছি, কিন্তু আখেরাত আমাদের বরবাদ হয়েছে এটা বুঝি না। আল্লাহ যে পয়দা করেছে তার ভয় নাই, বাড়ির পড়োশিকে দেখে ভয়। আলহামদুলিল্লাহ, এক ভাই আমার 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। লোকজন নেই, এজন্য কথা বলতেও আর মন হয় না। আপনারা যে কয়টা লোক আছেন, 2-1টা গজল টজল পড়ছি। যাক, আজকে 3টা পয়েন্টই থাক, বাকি গেলা থাকলো ফের কোনো দিন সুযোগ হলে শোনাবো আপনাদের কাছে। 1 নম্বর, এই 3টে তো আমল করিলেন আগে। 1 নম্বরে কি? ঈমান এনেছেন, আমল করা শুরু করেন, বেশি বেশি আমল করেন। 2 নম্বরে নামাজের পাবন্দ হন। আর 3 নম্বরে সব আগে গুনাহ থেকে নিজের ইস্তেগফার করেন, তওবা করেন। এই 3টা কাজ করেন, ইনশাল্লাহ অনেকখানি এগিয়ে যাবে। তারপরে তখন আগে দিয়ে করবেন। আলহামদুলিল্লাহ, আমার বাপজি দিলেন 200 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। পয়সা পয়সা রটা তার करबा का कमाई, पैसा काम न आई होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। 32 बीघा किनलेन, ওই 2 গজ পেবেন। এ লেগে নিজের আমল নিজে বানান। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। कितना चिलैबा भैया बापार माई, पैसा काम न आई होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो, गैला के बाद लोगवा कही बेईमान हो। মেলে মানুষ পয়সার জন্য ইমান ধর্ম বিক্রি করে দেয়, করে না করে না। এই কিছুদিন আগে একটা জায়গার গল্প শুনলাম। একটা বাঁঝা লোক ছিল, আজ থেকে মোটামুটি 10-15 বছর আগে। লোকটার বিশাল সম্পত্তি, সব ভাগনা ভাগ্নিকে বেঁটে দিয়েছে। 2 বিঘা জায়গা কবরস্থানে দান করে গেছে, যে 2 বিঘা জায়গা 10 ভাইয়ের লেগে আমি রেখে গেল, সব তো ভাগনা ভাগ্নিকে দিয়ে দিল, এখানে সবাই কবর দিবে। আর বইলার লোকটা মরে প্রথম কবর লোকটারই হয়েছে, কয়েকদিন পরে মারা গেছে। তখন থেকে মানুষ মাটি দাফন দিয়ে আসছে। এবার শুনলাম নাকি যে 2টা হাজি সাহেব, ওরা 2 চাস্তো ভাই হোক বা মামাতো পৈতো ভাই হোক, ওই বৃদ্ধা মহিলাটা মাইচা আছে, ও আকে নিয়ে যায় কি করে না করে 2 বিঘা জমিকে কবর সহ যাচ্ছে নিজের নামে তুলে চলেছে। কেউ জানে না। গরিব লোকগুলা যেমন কবর দেয়, কবর দিতে গেছে, একটা লোক মেরেছে, তখন অজার তৈয়ার হয়ে গেছে, কবর তৈয়ার হয়ে গেছে। আর যাইয়া হাজি সাহেব নাকি বলে নিজে থেকে লাত মেরে মেরে কবরটাকে ভুষড়ে ভেঙে দিল। আর লাত মেরে কবরটাকে লাইতে লাইতে ভেঙে ভুষড়ে দিলে, আর মাটি টেনে বন করে দিলে, লাশ থেকে আলো। আরে যদিও না দিতি তো কম করে কবর আজ মরলে তুই একটু পরে ওখানে যাবি, একটু ডরও হলো না। লাশটাকে দফন দিতে, লাশটা সব গ্রামওয়ালা অন্য জায়গাতে লেজে কোথাও দফন করে এলো।
আল্লাহু আকবার, কিসের লেগে? কিন্তু হাজি সাহেব কে জাগান পাইবে? হাই মানুষ কেনে ভালো মানুষ এত কি আল্লাহ মানুষের দিলটাকে ওর দিলে কি মোহর মেঁধেছে যে আমি কিছুই তো পাবো না, আমার বেটা পোতারই থাকবে, তাইলে আমি কি এত বড় যে পাপ করে যাবো, তো আল্লাহর কাছে জবাব কি দিব? আল্লাহ সামাদ। তো লোকটা মরে যাওয়ার পরে কি বলবে লোকে? ওকে ভালো বলবে? কইছে কে মরেছে বে? কইছে হাজি। কোন হাজি? কইছে অমুক হাজি। কইছে আবে বেমান হাজি কন হবে, চিনে নেবে ভোগ করে। হ্যাঁ, पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो, गईला के बाद लोगवा कही बेईमान हो, मरला के बाद जैब इज्जत गवाई, पैसा काम न आई, होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। बोला तानी हो सुना कर ऐसन कौन काम हो, दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। এমন কোন কাম করে যান দুনিয়া থেকে যাওয়ার আগে যাতে মানুষ আপনাকে ইয়াদ করতে থাকে। এই যে মসজিদ খানের দান হয়েছে, একটা দরজাই বানিয়ে দিয়ে দিলেন, একটা দরজা বানিয়ে দিয়ে দিলেন, যত মানুষ দরজার সামনে যাবে আর আগে মনে পড়ে যাবে আপনাকে কহে যে রুস্তম ভাই মরে গেছে, কিন্তু এই দরজাটাও করে গেছে, আক্তার ভাই মরে গেছে, ফ্যানটা ওয়ারই দেওয়া। হ্যাঁ, নিজের মন থেকে ওর দু আবার হিজবে আপনার লেগে, আল্লাহ তুমি আক্তার ভাইকে মাফ, হ্যাঁ ভালো রাখো, বুঝলেন? এ লেগে মরা পরে যাতে আপনার জন্য দোয়া হয়, এইরকম কোনো ভালো কাজ করে যান। আমি মা বোনকে বলবো, মা বোন এই মসজিদের জন্য যদি কিছু কারোর কাছে থাকে, শেষখানে আবদার করছি আপনারা দেবেন। আলহামদুলিল্লাহ, একজন 200 টাকা, একজন 100 টাকা, একজন 50 টাকা, আর এক ভাই 50 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। ধন জমাইবা মাল জমাই বাহারে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাই বাহারে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না। বন্ধুরা আমার, আখেরাতের সম্বল, এই দানের অনেক উপকার আপনারা অনেকবার আমার মুখ থেকে শুনেছেন, ইউটিউবের মধ্যে থেকে শুনেছেন যে দানের কত লাভ। 1 নম্বর লাভ, দানের ব্যাপারে আল্লাহর পাক নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ বলছেন হে আদম সন্তান, বাকার আলী জাক্কার আলী সাহেব 100 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। বুঝলেন? আল্লাহর প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন আছে। এখানে পা নষ্ট হয়ে যাক 2 লাখ টাকা লাগতে পারে, ব্রেন নষ্ট হয়ে যাক 10 লাখ টাকা লাগতে পারে, কিডনি নষ্ট হয়ে যাক 50 লাখ টাকা লাগতে পারে। আপনার 1000টা টাকা 500টা টাকা আল্লাহ ঘরে দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি ফকির, তুমি ধনী, তোমার তো অভাব নাই, হ্যাঁ, আর আমার তো অভাব ঘুচে না, আমি তো তোমার দেওয়াই খাই, আমার আছে কি? আমি তো তোমার জমিতে বাস করি, আমি তোমাকে কি দিব? তবে এই 100-500টা টাকা, এই 100টা টাকা এই ফকির তোমাকে হাদিয়া দিছে, আল্লাহ তুমি এটাকে কবুল করো, আর আমার জীবনের খরচের জামানত তুমি নিয়ে নাও। জানেন, যদি কোনো মানুষ এই নিয়তে দেয়, আল্লাহ তার রিজিকের জামানত লিয়ে লাই, জীবনের খরচের জামানত কবুল করলাই। 10 লাখ টাকার যদি দরকার পড়ে যায়, যেখান থেকে হয় আল্লাহ আপনার পুরা করবে। কেন? আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে আনফিক উনফিক, তুই খরচ কর, আমি তোরলে খরচ করব। বলবেন কেমন করে আসবে? একজন 200 টাকা, হ্যাঁ
আবুল কাসিম সাহেব, খুরশিদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট। জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। বন্ধু আমার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যখন নিয়ত করবেন ওটাই আপনার কাজ হবে। আর বলবেন যে কেন করে পাবো, আপনাকে বোঝাচ্ছি। একটা গরিব লোক এত বড় অসুখ হয়েছে, চিকিৎসা করার মতন 10 লাখ টাকা নাই। দেখবেন কোনো এমএলএ এমপি তার সহায় হয়ে এলাজটা করিয়ে দেয়, করে না করিয়ে দেয়। তবে এমএলএর কি টাকা বেশি হয়েছে তাহলে এসছে না, আল্লাহ তার বেরেনে মেরেছে, হাট যা মদত কর। আল্লাহ তো ডাইরেক্ট আসবে না, আল্লাহ আর বেরেনে দিলে দিয়ে ওকে পাঠাবে মদত করতে, যেখানে অনেক কাউরে জারিয়া লাগিয়ে দিবে, দিয়ে আপনার মদত করবে। মদতের আশা রাখেন আল্লাহর কাছে মা বোনের আমার। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় ফায়দা কি, সাদকা মানুষকে জাহান্নামে যেতে দিবে না। আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কা তামারাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের গুঠলির পরিমাণ যদি থাকে, কিছু বেশি আছে, বেশি সাদকা করে বাঁচো। তুমি গরিব, তোমার জুটে না, ওয়ালাউ বিসিক্কা তামারাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি তোমার কাছে কিছু থাকে, ওখানটাই তুমি সাদকা করো, করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার কাছে সেটাও না জুটে, তুমি এত অভাবী যে তোমার কাছে সেটাও নাই, কিচ্ছু নাই, দেওয়ার মতো 5 পয়সা নাই, তাহলে কি করবে? নবী বলছেন ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো। কেনে একটা ভালো কথা বললে একটা সাদকার নেকি পাওয়া যায়। কাউকে যদি একটা ভালো কথা বলেন, একটা সাদকার নেকি পাওয়া যায়। এই জন্য নবী বলছেন যে তুমি কি করো, ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, তাহলে একটা সাদকার নেকি জমা থাকলো তোমার। এটাই সেদিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মা বোনের আমার, এই জন্য জাহান্নাম থেকে নিজে বাঁচেন, শ্বশুর শাশুড়ি, দাদু দাদা